কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ঐতিহ্য। কলকাতার পুরনো রাস্তা, হাতে টানা রিক্সা, ট্রাম সব মিলিয়ে এক নস্টালজিক শহর এই কলকাতা। পুরনো কলকাতার গল্প একদিনে বলা বা বোঝা সম্ভব নয়। শহরটি যেমন বড় তেমনি শহরের মানুষগুলির মধ্যে ঐতিহ্য আর আধুনিকতার যে মিশ্রণ তা প্রশংসনীয়। বাংলার মানুষ বরাবরই ভোজন রসিক, তাই বাংলার ভুরি ভোজে স্থান করে নিয়েছে বিভিন্ন নামজাদা রেস্টুরেন্ট। তবুও কলকাতার বুকে গড়ে ওঠা বেশ কিছু পুরনো সংস্থা আজও তাদের গতিধারাকে বজায় রেখেছে সম্মানের সঙ্গে। তেমনই একটি প্রতিষ্ঠান প্যারামাউন্ট। প্রায় 104 বছরের গতিপথ অতিক্রম করে তারা নিজেদের হেরিটেজ তকমা ছিনিয়ে নিয়েছে। 1918 সালে বরিশালবাসী নিহার রঞ্জন মজুমদারের হাত ধরে শুরু হয় এর পথ চলা। কার্যত এই প্রতিষ্ঠানের আড়ালে চলত তৎকালীন সময়ের ভারত মায়ের বিপ্লবী সন্তানদের গোপন আস্তানা। 3 প্রজন্ম ধরে আজও তারা গ্রাহকের পরিষেবা প্রদানে বদ্ধপরিকর। এই প্রতিষ্ঠানে কেবলমাত্র শরবত পাওয়া যায়। নানা ধরনের ও নানা পদ্ধতিতে তৈরি এই শরবত যেমন লোভনীয় তেমনি আকর্ষণীয়। ঐতিহ্য ও আধুনিকতাকে মূলধন করে আজও প্যারামাউন্টের বিজয়রথ এগিয়ে চলেছে। বিভিন্ন শরবতের মধ্যে এর ডাব শরবত বিখ্যাত, যার পদ্ধতিটি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নিজের তৈরি করা। সেই দিয়ে পথ চলা শুরু করে আজ প্যারামাউন্টে আধুনিকতার ছোঁয়া লেগেছে। অথেন্টিক দই বা ডাব দিয়ে তৈরি শরবতের পাশাপাশি আজকাল জায়গা করে নিয়েছে বিভিন্ন সিরাপ দিয়ে তৈরি শরবত। তবে এই শরবতগুলিও প্রতিষ্ঠানের নিজের তৈরি। পুরনো কলকাতার স্বাদ পেতে যদি আপনিও আগ্রহী হন, তবে একবার কলেজ স্ট্রিটের বইপাড়া, কলকাতা ইউনিভার্সিটি, কলকাতা মেডিকেল কলেজের সাথে সাথে একবার হেরিটেজ প্যারামাউন্টে অবশ্যই আপনাকে আসতে হবে। এই যে ফেমাস যে সমস্ত রেসিপিগুলো রয়েছে সেগুলো ওনারা কীভাবে বা কোথা থেকে ইন্সপায়ার হয়ে সেগুলো বানিয়েছেন সেগুলো সম্পর্কে আমি একটু ওনাদের কাছ থেকে জানবো। তো আপনি একটু বলুন যে আপনাদের প্রতিষ্ঠান কত বছর? প্রতিষ্ঠানটা হচ্ছে 104 বছর শুরু করেছিলেন আমার দাদু ভাই স্বর্গীয় শ্রী বরিশাল